বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আয়াত ১ কিয়ামতের অবশ্যম্ভাবী ঘটনা। ১ ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন অবশ্যম্ভাবী ঘটনা কিয়ামত ঘটবে। ব্যাখ্যা: আল ওয়াকিয়া বা অবশ্যম্ভাবী ঘটনা বলে কিয়ামতকে বোঝানো হয়েছে। এ সংঘটন নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ২ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, তখন তার সংঘটনকে মিথ্যা বলার কেউ থাকবে না। ব্যাখ্যা: কিয়ামতের ভয়াবহতা ও তার বাস্তব রূপ দেখে অবিশ্বাসীরাও তা অস্বীকার করার সাহস পাবে না। ৩ খাফিদাতুন রাফিয়া, তা কাউকে নিচু করবে, কাউকে উঁচু করবে। ব্যাখ্যা: কিয়ামতের দিন মানুষের মর্যাদা ও অবস্থানে পরিবর্তন ঘটবে। পৃথিবীতে যারা আল্লাহর অবাধ্য ছিল তারা সেদিন অপমানিত ও লাঞ্ছিত হবে, আর যারা ঈমানদার ও সৎকর্মশীল ছিল তাদের মর্যাদা বৃদ্ধি করা হবে। ৪ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে। ব্যাখ্যা: কিয়ামতের শুরুতে পুরো পৃথিবী প্রচণ্ডভাবে কাঁপতে থাকবে। ৫ ওয়াবুসাতিল জিবালু বাসসা, এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ব্যাখ্যা: বিশাল ও সুদৃঢ় পর্বতগুলো ধূলিকণায় পরিণত হয়ে যাবে। ৬ ফাকানাত হাবাআন মুনবাসসা, অতঃপর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে। ব্যাখ্যা: চূর্ণ বিচূর্ণ পর্বতগুলো বাতাসে ভাসমান ধূলিকণার মতো হয়ে যাবে। আয়াত ১৭ মানুষের ৩টি শ্রেণী। وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً, এবং তোমরা ৩ শ্রেণীতে বিভক্ত হয়ে পড়বে। ব্যাখ্যা: হাসরের ময়দানে সমস্ত মানুষকে তাদের কর্মফল অনুযায়ী ৩টি দলে ভাগ করা হবে। فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ, অতঃপর ডান দিকের দল। ডান দিকের দলের কি সৌভাগ্য। ব্যাখ্যা: প্রথম দলটি হল আসহাবুল মাইমানা বা ডান দিকের দল। এরা সৌভাগ্যবান, কারণ তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ, এবং বাম দিকের দল। বাম দিকের দলের কি দুর্ভাগ্য। ব্যাখ্যা: দ্বিতীয় দলটি হল আসহাবুল মাশামাহা বা বাম দিকের দল। এরা দুর্ভাগা, কারণ তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। وَالسَّابِقُونَ السَّابِقُونَ, আর অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী। ব্যাখ্যা: তৃতীয় এবং সর্বোচ্চ মর্যাদার দলটি হল সাবিকুন বা অগ্রবর্তীগণ। এরা হলেন নবী, রাসূল, সিদ্দিক এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাগণ, যারা দুনিয়াতে ঈমান ও সৎকর্মে সবার আগে ছিলেন। أُولَئِكَ الْمُقَرَّبُونَ, তারাই নৈকট্যপ্রাপ্ত। ব্যাখ্যা: এই অগ্রবর্তীগণই আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হবেন। فِي جَنَّاتِ النَّعِيمِ, তারা থাকবে নেয়ামতে ভরা জান্নাতে। অগ্রবর্তীগণের প্রতিদান থুল্লাতুন মিনাল আউয়ালিন, তাদের বড় একটি দল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে। ওয়াক্কালিলুন মিনাল আখিরিন, এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে। ব্যাখ্যা: অগ্রবর্তীগণের বেশিরভাগই হবেন পূর্ববর্তী উম্মতের মধ্য থেকে, এবং অল্প সংখ্যক হবেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের মধ্য থেকে। আলা সুরুরিন মাউদুনাতিন, স্বর্ণ ও মণিমুক্তা খচিত আসনে, মুত্তাকিঈনা আলাইহা মুত্তাকাবিলিন, তারা তাতে হেলান দিয়ে পরস্পর মুখোমুখি হয়ে বসবে। ইয়াতুফু আলাইহিম উইলদানুন মুখাল্লাদুন, তাদের সেবায় ঘোরাফেরা করবে চিরকিশোরেরা। বিআকওয়াবিন ওয়া বারিকা ওয়া কাসিন মিন মাইন, পানপাত্র, কুজো এবং প্রবাহিত ঝর্ণার সুরাপূর্ণ পেয়ালা নিয়ে। লা ইউসাদ্দাউন আনহা ওয়ালা ইউনজিফুন, তা পানে না তাদের মাথা ব্যথা করবে আর না তারা জ্ঞান হারাবে। ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখাইয়ারুন, আর তাদের পছন্দমতো ফলমূল নিয়ে। ওয়ালাহমে তয়রিন মিম্মা ইয়াশতাহুন,
এবং তাদের ঈপ্সিত পাখির গোশত নিয়ে। ওয়াহুরুন নয়ন, আর থাকবে ডাগুর চক্ষু বিশিষ্টা হুরগণ। কা আমথালিল লোলোইল মাকনুন, যেন তারা সুরক্ষিত মুক্তা। জাযাআন বিমা কানু ইয়ামালুন, এটা তাদের কর্মের পুরস্কার স্বরূপ। লা ইয়াসমাউনা ফিহা লাওয়ান ওয়ালা তা'থীমান, সেখানে তারা কোনো অর্থহীন ও পাপের কথা শুনবে না। ইল্লা কিলান সালামান সালামান, শুধু শুনবে সালাম আর সালাম, শান্তির বাণী। ডান দিকের দলের প্রতিদান। ও আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন, আর ডান দিকের দলের কি অবস্থা। ফিসিদ্রিন মাখদুদ, তারা থাকবে এমন কুল বৃক্ষের নিচে যাতে কাঁটা নেই। ওয়াতালহিম মামদুদ, আর কাঁদি কাঁদি কলার মাঝে। ওয়াজিল্লিন মামদুদ, এবং বিস্তৃত ছায়ায়। ওয়া মা ইম্মাসকুব, আর প্রবাহমান পানির ধারে। ওয়াফাকিহাতিন কাতিরা, আর প্রচুর ফলমূলের মধ্যে। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, যা শেষ হবে না এবং নিষিদ্ধও হবে না। ওয়াফুরুশিন মারফুআ, আর উঁচু বিছানায়। ইন্না আনশা'নাহুন্না ইনশা, নিশ্চয়ই আমি তাদেরকে জান্নাতি নারীদের বিশেষভাবে সৃষ্টি করেছি। ফাজআলনাহুন্না আবকারা, অতঃপর তাদেরকে করেছি কুমারী। অরুবা ত্রাবা, সোহাগিনী ও সমবয়স্কা। লিয়াসহাবিল ইয়ামিন, ডান দিকের লোকদের জন্য। সুল্লাতুন মিনাল আউয়ালিন, তাদের এক দল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে। ওয়াসুল্লাতুন মিনাল আখিরিন, এবং এক দল হবে পরবর্তীদের মধ্য থেকে। ব্যাখ্যা: ডান দিকের দলের সদস্যরা পূর্ববর্তী ও পরবর্তী উভয় উম্মতের মধ্য থেকেই উল্লেখযোগ্য সংখ্যায় থাকবে। বাম দিকের দলের শাস্তি। ও আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, আর বাম দিকের দল কতই না হতভাগা বাম দিকের দল। ফি সামুমিন ওয়াহামিম, তারা থাকবে প্রচণ্ড গরম বাতাস ও ফুটন্ত পানিতে। ওয়াজিল্লিন মিন ইয়াহমুম, আর কালো ধোঁয়ার ছায়ায়। লা বারিদিন ওয়ালা করিম, যা শীতল নয় আরামদায়ক নয়। ইন্নাহুম কানু কাবলা যালিকা মুতরাফিন, নিশ্চয়ই তারা ইতপূর্বে ভোগবিলাসে মত্ত ছিল। ওয়াকানু ইউসিররুনা আলাল হিনথিল আযীম, আর তারা সাংঘাতিক পাপে জেদ ধরে থাকতে। ওয়াকানু ইয়াকুলুন আইযা মিতনা ওয়াকুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউথুন, তারা বলত, আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমাদের পুনরুত্থিত করা হবে? আওয়া আবাউনা আল্লাউয়ালুন, আর আমাদের পূর্বপুরুষদেরও। কুল্লিন্নাল্লাউয়ালিন ওয়াল আখিরিন, বলুন অবশ্যই পূর্ববর্তী ও পরবর্তী সকলেই। লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মালুম, এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে অবশ্যই একত্রিত করা হবে। সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুন আল মুকাদ্দিবুন, অতঃপর হে পথভ্রষ্ট ও অস্বীকারীরা। লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, তোমরা অবশ্যই জাক্কুম গাছ থেকে খাবে। পামালিউনা মিনহাল বুতুন, এবং তা দিয়ে পেট ভর্তি করবে। পাশারিবুনা আলাইহি মিনাল হামিম, অতঃপর তার উপর পান করবে ফুটন্ত পানি। পাশারিবুনা শুরবাল হিম, পান করবে তৃষ্ণার্ত উটের মতো। হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, প্রতিদান দিবসে এটাই হবে তাদের আপ্যায়ন। আল্লাহর সৃষ্টিতে তার ক্ষমতার প্রমাণ। নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তবু কেন তোমরা বিশ্বাস করছ না? আফারাআইতুম মা তুমনুন, তোমরা কি ভেবে দেখেছ
তোমরা যে বীর্যপাত করো সে সম্পর্কে? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন? তা কি তোমরা সৃষ্টি করো না আমি তার স্রষ্টা? নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। মাদের জন্য মৃত্যু নির্ধারিত করেছি এবং আমাকে অক্ষম করা যাবে না। আলা আন্নুবাদ্দিলা আমতালাকুম ওয়া নুনশিআকুম ফীমা লা তা'লামুন। এই বিষয়ে যে আমি তোমাদের স্থলে তোমাদের মতো অন্যদের নিয়ে আসব এবং তোমাদেরকে এমন এক আকৃতিতে সৃষ্টি করব যা তোমরা জান না। ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা ফালাউলা তাদাক্কারুন। তোমরা তো প্রথম সৃষ্টি সম্পর্কে জানোই, তবে কেন তোমরা শিক্ষা গ্রহণ করো না? আফারাআইতুম মা তাহরুতুন। তোমরা যা বপন করো সে সম্পর্কে কি ভেবে দেখেছ? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। তোমরা কি তা উৎপন্ন করো না আমি তার উৎপাদক? লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাদালতুম তাফাক্কাহুন। আমি ইচ্ছা করলে তা খড়কুটায় পরিণত করতে পারি, তখন তোমরা অবাক হয়ে যাবে। ইন্না লামুগরামুন। এবং বলবে, আমরা তো ঋণের বোঝায় পড়ে গেলাম। বাল নাহনু মাহরুমুন। বরং আমরা বঞ্চিত হয়েছি। আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন। তোমরা যে পানি পান কর তা সম্পর্কে কি ভেবে দেখেছ? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা কি তা মেঘ থেকে নামিয়ে আন না আমি তা বর্ষণ করি? লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি ইচ্ছা করলে তা লবণাক্ত করে দিতে পারি, তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না? আফরাআইতুমুন নার আল্লাতী তুরুন। তোমরা আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। তোমরা কি এর গাছ সৃষ্টি করেছ না আমি এর স্রষ্টা? নাহনু জাআলনাহা তাযকিরাতান ওয়া মাতাআন লিল মুকবিন। আমি একে করেছি এক নিদর্শন এবং মরুজারীদের জন্য প্রয়োজনীয় বস্তু। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। অতএব তুমি তোমার মহান রবের নামের তাসবিহ পাঠ করো। কুরআনের মর্যাদা। ফালা উকসিম বিমাওয়াকিহিন নুজুম। আমি শপথ করছি নক্ষত্ররাজির অস্তাচলের। ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। আর নিশ্চয়ই এটা এক মহা শপথ, যদি তোমরা জানতে। ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয়ই এটা সম্মানিত কুরআন। ফি কিতাবিন মাকনুন। যা এক সুরক্ষিত গ্রন্থে লিপিবদ্ধ। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্রগণ ছাড়া কেউ তা স্পর্শ করে না। তানজিলুন মিন রব্বিল আলামিন। এটা বিশ্বজগতের রবের পক্ষ থেকে নাজিলকৃত। আফা বিহাদাল হাদিসি আনতুম মুদহিনুন। তবু কি তোমরা এ বাণীকে তুচ্ছ জ্ঞান করছ? ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাজ্জিবুন। এবং একে মিথ্যা বলাই কি তোমাদের জীবিকা হয়ে দাঁড়িয়েছে? মৃত্যু ও শেষ পরিণতি। فلولا إذا بلغت الحلقوم। অতঃপর যখন প্রাণ কণ্ঠাগত হয়। وأنتم حينئذ تنظرون। এবং তোমরা তাকিয়ে থাক। ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون। তখন আমি তোমাদের চেয়েও তার নিকটতর, কিন্তু তোমরা দেখতে পাও না। فلولا إن كنتم غير مدينين। যদি তোমরা কর্মফল দিবসে বিশ্বাসী না হও। ترجعونها إن كنتم صادقين। আতা ফিরিয়ে আন না কেন যদি তোমরা সত্যবাদী হও। فأما إن كان من المقربين। অতঃপর সে যদি নৈকট্যপ্রাপ্তদের একজন হয়। فروح وريحان وجنة نعيم।
তবে তার জন্য রয়েছে আরাম, উত্তম জীবনোপকরণ ও নেয়ামতের জান্নাত। وأما إن كان من أصحاب اليمين আর যদি সে ডান দিকের লোকদের একজন হয়, فسلام لك من أصحاب اليمين তবে তার জন্য বলা হবে তোমার প্রতি সালাম, কারণ সে ডান দিকের লোকদের অন্তর্ভুক্ত। وأما إن كان من المكذبين الضالين আর যদি সে অস্বীকারী ও পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়, فنزل من حميم তার আপ্যায়ন হবে ফুটন্ত পানি দ্বারা, وتصلية جحيم এবং জাহান্নামে দগ্ধ হওয়া। إن هذا لهو حق اليقين নিশ্চয়ই এটা সুনিশ্চিত সত্য। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, অতএব তুমি তোমার মহান রবের নামের তাসবিহ পাঠ করো। সূরা আল ওয়াকিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বা শিক্ষা দিতে চান। সহজভাবে বললে এই সূরার মূল কথাগুলো হল: সূরা আল ওয়াকিয়ার মূল বার্তা ১. কিয়ামত একটি অবশ্যম্ভাবী সত্য, দ্য ইনেভিটেবিলিটি অফ জাজমেন্ট ডে। আল্লাহ এই সূরা শুরুই করেছেন কিয়ামতের ঘোষণা দিয়ে। তিনি আমাদের বুঝাতে চান যে এই দিনটি আসবেই এবং এর আগমন নিয়ে কোনো সন্দেহ নেই। সেদিন পৃথিবীর সবকিছু তছনছ হয়ে যাবে, পৃথিবী কাঁপতে থাকবে, পাহাড়গুলো ধুলোর মতো উড়ে যাবে। এই ভয়াবহ বর্ণনার উদ্দেশ্য হল আমাদের গাফিলতির ঘুম থেকে জাগানো এবং স্মরণ করিয়ে দেওয়া যে এই পার্থিব জীবনে শেষ নয়, একটি চূড়ান্ত হিসাব নিকাশের দিন আসছে। ২. কর্ম অনুযায়ী মানুষের চূড়ান্ত বিভাজন, দ্য ফাইনাল ক্লাসিফিকেশন অফ পিপল। কিয়ামতের দিন সমস্ত মানবজাতিকে তাদের দুনিয়ার কাজকর্মের ভিত্তিতে ৩টি প্রধান দলে ভাগ করা হবে। আল্লাহ আমাদের এই বিভাজনটি স্পষ্টভাবে দেখিয়েছেন যাতে আমরা নিজেদের অবস্থান নিয়ে ভাবতে পারি। অগ্রবর্তীগণ, সাবিকুন, এরা হলেন ঈমান ও সৎ কাজে সবচেয়ে অগ্রগামী। এরা নবী রাসূল এবং আল্লাহর সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত বান্দা। তাদের জন্য রয়েছে সর্বোচ্চ সম্মানের ও অফুরন্ত নেয়ামতের জান্নাত। আল্লাহ আমাদের এই দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য উৎসাহিত করছেন। ডান দিকের দল, আসহাবুল ইয়ামিন, এরা হলেন সাধারণ ঈমানদার ও সৎকর্মশীল ব্যক্তিবর্গ যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে। তারাও পরম শান্তিতে জান্নাতে প্রবেশ করবে। এটি সফকাম মুমিনদের দল এবং আল্লাহ আমাদের এই দলের সদস্য হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে বলেন। বাম দিকের দল, আসহাবুল শিমাল, এরা হল কাফির, মুশরিক। ৩. পুনরুত্থানের পক্ষে আল্লাহর ক্ষমতার প্রমাণ। যারা পরকালকে অবিশ্বাস করে তাদের যুক্তির জবাবে আল্লাহ আমাদের চারপাশের সাধারণ কিন্তু অলৌকিক কিছু সৃষ্টির দিকে দৃষ্টি আকর্ষণ করতে বলেন। মানব সৃষ্টি। এক ফোঁটা নগণ্য বীর্য থেকে কিভাবে তিনি এত সুন্দর মানুষ সৃষ্টি করেন? যিনি প্রথমবার সৃষ্টি করতে পারেন তার জন্য দ্বিতীয়বার সৃষ্টি করা কি কঠিন? কৃষিকাজ। আমরা শুধু বীজ বপন করি, কিন্তু সেই বীজ থেকে ফসল কে উৎপন্ন করেন? আল্লাহ চাইলেই তা এক মুহূর্তে নষ্ট করে দিতে পারেন। পানি। মেঘ থেকে আমরা যে মিষ্টি পানি পান করি তা কে বর্ষণ করেন? আল্লাহ চাইলেই তা লবণাক্ত করে দিতে পারতেন। আগুন। আমরা যে আগুন জ্বালাই তার উৎস যে গাছ, সেটি কে সৃষ্টি করেছেন? এই প্রশ্নগুলোর মাধ্যমে আল্লাহ আমাদের উপলব্ধি করাতে চান যে মহান সত্তা এই বিশাল মহাবিশ্ব এবং আমাদের জীবনকে এত নিখুঁতভাবে পরিচালনা করছেন, তার পক্ষে আমাদের মৃত্যুর পর পুনরায় জীবন দেওয়া অত্যন্ত সহজ একটি কাজ। ৪. কুরআনের মর্যাদা ও সত্যতা, দ্য স্যাংকিটি অ্যান্ড ট্রুথ অব দ্য কুরআন। আল্লাহ এই সূরায়
কুরআনের মহত্ব ও পবিত্রতার কথা বলেছেন। তিনি তারকাদের অবস্থানে শপথ করে বলছেন যে এই কুরআন এক সম্মানিত গ্রন্থ, যা এক সুরক্ষিত কিতাব লাউহে মাহফুজ থেকে অবতীর্ণ হয়েছে। এর মাধ্যমে তিনি আমাদের বোঝাতে চান যে এই কিতাবে যা কিছু বলা হচ্ছে, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, তা কোনো মানুষের কথা নয়, বরং খোদ বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে পাঠানো বিশুদ্ধ সত্য। তাই একে তুচ্ছ মনে করা বা এর শিক্ষাকে অস্বীকার করা চরম বোকামি। 5. মৃত্যুর সময় মানুষের চরম অসহায়ত্ব, হিউম্যান হেল্পলেসনেস অ্যাট ডেথ। সূরা শেষে আল্লাহ এক চূড়ান্ত চ্যালেঞ্জে ছুড়ে দেন। তিনি বলেন, যখন কারো মৃত্যুর সময় ঘনিয়ে আসে এবং তার আত্মা কণ্ঠনালীতে পৌঁছে যায়, তখন তোমরা সবাই পাশে থেকেও তাকে বাঁচাতে পারো না। সেই মুহূর্তে বান্দার সবচেয়ে কাছে থাকেন আল্লাহ নিজে। যদি পরকাল বা হিসাব নিকাশ মিথ্যাই হতো, তবে তোমরা সেই আত্মাকে ফিরিয়ে আনো না কেন? এই চরম বাস্তবতার মাধ্যমে আল্লাহ আমাদের বুঝিয়ে দেন যে আমাদের নিজেদের জীবনের উপরেও আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, আমরা সবাই তারই বিধানের অধীন। সারসংক্ষেপ: সূরা আল ওয়াকিয়া মূলত আমাদের আখিরাতমুখী জীবনযাপনের একটি শক্তিশালী আহ্বান। আল্লাহ চান আমরা যেন এই দুনিয়ার ভোগবিলাসে মত্ত হয়ে পরকালকে ভুলে না যাই। তিনি আমাদের কর্মফল সম্পর্কে সচেতন করে নিতে বলছেন, যেন আমরা কিয়ামতের দিন বাম দিকের হতভাগা দলের অন্তর্ভুক্ত না হয়ে ডান দিকের সফলকাম দল বা অগ্রবর্তী নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারি। এই সূরা আমাদের ঈমানকে শক্তিশালী করে এবং আল্লাহর ক্ষমতার সামনে নিজের ক্ষুদ্রতা ও অসহায়ত্বকে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। অতএব তুমি তোমার মহান রবের নামের তাসবিহ পাঠ করো। আল্লাহ সকলের মঙ্গল করুন। আসসালামু আলাইকুম।